যে মায়ের হাসিমাখা মুখ ভুলিয়ে দেয় সন্তানের সব বেদনা, সেই মাকে ছাড়া থাকতে হয় ৫৩টি বছর। এতগুলো বছরের প্রতিটি দিন উম্মে সেলিনা খুঁজে ফিরেছেন তার মাকে। অবশেষে মাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হবেন, এটাই তো স্বাভাবিক। তাই তো চোখে আনন্দ অশ্রু। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন এস.এম. মুসলিম। যুদ্ধ শুরু হলে স্ত্রী ও ২ কন্যাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতের শরণার্থী শিবিরে। সেখান থেকেই হারিয়ে যান মা চমনারা। বহু বছর ধরে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। শেষমেশ ২ কন্যাকে নিয়েই বাংলাদেশে ফিরে আসেন মুসলিম। এর মধ্যে ২০১৯ সালে মারা যান তিনি। এরপর কেটে গেছে বহু বছর। বহু বছর পর ফেসবুকে সেলিনাদের ছোটবেলার ছবি পোস্ট করেন তার মেয়ে জামাই জাহিদ হোসেন নিটোল। খোঁজ করতে থাকেন হারিয়ে যাওয়া নানি শাশুড়িকে। সেই ছবি পাকিস্তানের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দেন দেশটির কন্টেন্ট ক্রিয়েটর ওয়ালিউল্লাহ মারুফ। সেই সূত্রে ২০২২ সালে সন্ধান মেলে চমনারার। যুদ্ধের সময় থেকে হারিয়ে গেছেন এবং আমরা দেখতাম যে আমার ওয়াইফ বা আমার শাশুড়ি তারা সবসময় তাকে মনে মনে খুঁজতেন। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন এবং বিভিন্ন ছবি আমরা দেখছি, আমাদেরকে দেখাতেন। আমার আরেকজন বড় ভাইরা আছেন, উনি সহ আমরা সবাই তাকে খোঁজার চেষ্টা করছি। ফাইনালি আমার ভাই ওনার ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন এবং পাকিস্তান থেকে তখন সারা আসে। ২ বছর দেখা হওয়ার পরও সে আসলো। এখন আমার খুশি লাগতেছে যে হাতটা ঠান্ডা হলো যে মায়ের দেখা হলো। শেষ পর্যন্ত আল্লাহ মাকে আমি দেখতে পারলাম। দোয়া করবেন সবাই। চমনারার ফিরে আসায় প্রতিবেশীরাও খুশি। আমরাও খুব খুশি যখন শুনলাম। আবার কালকেও আসলো, আমরা গোলাম মিলন করলাম ওনার সাথে, খুব খুশি। সেদিকে বললাম, দেখো ভগবান তোমাকে মিটাইলো, তো আম্মাকে দেখো কীভাবে আম্মা তোমার কাছে আসলো। ৫৩ বছর পর আসছে। তারপর আমরা যখন শুনলাম যে ওর মা আমি আসতে চাইছে, তখন আমরা রান্না বসায় ছুঁয়েই দেখতে আসছি যে না দেখে আসি। দেখে তো খুব ওদের আনন্দ, মা বেটি টিয়া করে তখন আমরা বাড়িতে যাই। ছোটবেলা থেকে দেখে আসছি। আজকে আমাদের পাশের বাড়ি প্রতিবেশী সেলি আন্টি অনেকদিন থেকেই তার মায়ের জন্য দুঃখ কষ্ট করতো যে আমার মাটা হারিয়ে গেছে যুদ্ধের সময়। অনেকভাবে অনেক কথা বলেছে, আমরা ছোট থেকেই দেখে আসছি। সে অনেক কথা বলছে। আসলে যার মা থাকে না সেই বুঝে মা হারানোর যন্ত্রণা। সে মাকে ফিরে পেয়েছে, এটাতে সে আবেগ আপ্লাক্ত এবং আমরাও এলাকাবাসী হিসাবে যথেষ্ট উচ্ছ্বাসিত। সে তার মাকে কাছে পেয়েছে। ৫৩ বছর পর দেশে ফিরতে পেরে আবেগ আপ্লুত চমনারা জানান, মেয়ে জামাই নাতিকে পেয়ে অনেক খুশি। जब जंग हुई थी ना, जब हम वहाँ से निकले तो जब छूटे थे ये, तो पता नहीं चला। फिर हम दर्शन लेके लड़की को लेके जब निकले हैं तो गाड़ी में बिठाई थी पीछे इन दोनों बहनों को, चारों बच्चों को बिठाया था मेरे बड़े उनके भाई ने। सबको बुलाया तो ये नहीं मिली थी मुझे, ये बाद में मिली हैं ये लोग। इन लोगों को मुझे नहीं पता कब मिली कब नहीं मिली, क्या हुआ क्या नहीं हुआ। उम्मीद थी अल्लाह की ज़ात से, तो अल्लाह ताला ने मुझे मिलवा दिए मेरे बच्चे। मैं जब देखती तस्वीरें देखती थी, आंखें बंद करती थी, मुझे नजर आते थे मेरे बच्चे। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ৬ মাস বাংলাদেশে থাকতে পারবেন চমনারা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাকে খুঁজে পাওয়ার এ গল্প ফলাও করে প্রচার করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।